ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ আজকে আবারও নিয়ে চলে এসেছি এইচএস এবিটিএ টেস্ট পেপারের দুটি প্র্যাকটিস সেটের গ্রামার পোর্শন আলোচনা নিয়ে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। এইচএস এবিটিএ টেস্ট পেপারের আরো একটি প্র্যাকটিস সেট, পাতা নাম্বার 76, 76 পাতা। প্রথমে দেখবো আমরা চারের দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন, দেন আই মেড আ মিস্টেক, ভয়েস চেঞ্জ। উত্তরটি হবে দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। 2, ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, নেগেটিভ করতে বলেছে, তো এখানে আমি ডাজ নট টেক করব আর মাছের বিপরীত শব্দ লিটল করব, তাহলে আমাদের মিনিং চেঞ্জ না করে নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইট ডাজ নট টেক লিটল টাইম টু কিল এ ট্রি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আই উইশ টু কিল ইউ। উইশড এটা ভার্ব ফর্মে রয়েছে, এটাকে নাউন করতে বলেছে, তাহলে ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ। নেক্সট 4 দাগের প্রশ্ন, আই টোল্ড দ্য গার্ল আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, নারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH বিহীন। তাহলে আই আস্কড দ্য গার্ল ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আর ইউটা অবজেক্ট অনুযায়ী সি হয়েছে। নেক্সট 5, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তো আমি নাউন ইন অ্যাপোজিশন দিয়ে করে দিয়েছি। দ্য কাপল প্রবাবলি হার প্যারেন্টস স হার অফ, এখানে প্রবাবলি হার প্যারেন্টস এর আগে এবং পরে অবশ্যই কমা দিতে হবে, এটি নাউন ইন অ্যাপোজিশন। নেক্সট 6, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম, অ্যান্সারটা হচ্ছে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ দ্যাট অফ মাই মাদার্স, জাস্ট উল্টে যাবে, নেগেটিভ হবে এবং পজিটিভ ডিগ্রি ইউজ করতে হবে। এবারে আমরা দেখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, উত্তর সহ আমি পড়ছি। I had the 10 compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort and the woman gave the girl detailed instructions. ঠিক আছে, এবারে আমরা যাব 4 দাগের সি, এরর কারেকশন। কোশ্চেনটি রয়েছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক, ভুলটি রয়েছে এনথুজিয়াস্টিক, এনথুজিয়াস্টিকের তলায় আন্ডারলাইন করা আছে। অপশন রয়েছে এনথুজিয়াস্টিক্যালি, এনথুজিয়াজম, এটা আমরা জানি স্ট্রং রুট থেকে নেওয়া, তো সঠিক উত্তরটি হবে এনথুজিয়াজম। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এই হলো এই প্র্যাকটিস সেটের গ্রামার পোর্শন আলোচনা। দেখে নেব পাতা নাম্বার 87, 87 পাতা। প্রথমে আছে 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বর প্রশ্ন, আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, ভয়েস চেঞ্জ। উত্তরটি হবে এনিথিং অফ ইয়োর্স ইজ নট ওয়ান্টেড বাই মি। এই অ্যান্সারটি আরো একরকম ভাবে করা যায়, সেক্ষেত্রে হবে নাথিং অফ ইয়োর্স ইজ ওয়ান্টেড বাই মি। 2 নম্বর কোশ্চেন, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এটিকে কমপ্লেক্স করতে বলেছে, তো হামিং ইনসেক্টস এই ফ্রেজটিকে আমরা ভেঙে একটা ক্লজ তৈরি করব, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। দ্য ইনসেক্টস দ্যাট আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। 3 নম্বর প্রশ্ন, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, নেগেটিভ করতে বলেছে, আমরা ইজিলি এটাকে করতে পারি অনলির জায়গায় নান বাট বসিয়ে, কিন্তু এখানে মনে রাখতে হবে সেন্ট অফ পারফিউম এটা একটি অবজেক্ট, এটি কোনো পার্সন নয়, নান বাট না হয়ে এটি হবে নাথিং বাট। নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, এটি হবে অ্যান্সার। নেক্সট, সি লাফড প্লিজেন্টলি। এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড এর কোশ্চেনটি বেশ ইন্টারেস্টিং করে দিয়েছে, রিরাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্লিজেন্টলি থেকে অ্যাডজেক্টিভ করতে হবে, বাট উইথাউট চেঞ্জিং দ্য প্রোনাউন সি, সি প্রোনাউনটিকে চেঞ্জ না করে, এটা জাস্ট একটু ডাইভার্ট করার জন্য দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্লিজেন্টলি এটা অ্যাডভার্ব ফর্মে রয়েছে,
এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো অ্যান্সারটি হবে সি গেভ আ প্লিজেন্ট লাফটার। নেক্সট 5 এর দাগের প্রশ্ন, one of the most vivid memories of my early childhood is of the two men, পজিটিভ ডিগ্রি করতে হবে। তো অ্যান্সারটা হবে very few memories of my early childhood are as vivid as those of the two men. নেক্সট 6 নম্বর প্রশ্ন, the woman said what did you want to do it for boy, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে অ্যাড্রেস বয় করেছে, সেটাকে আমি অবজেক্ট করে নিলাম এবং এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই রিপোর্টিং ভার্ব নিলাম আস্ক। তাহলে দ্য ওম্যান আস্কড দ্য বয়, যেহেতু ডাব্লিউ যুক্ত তাই ডাব্লিউ শব্দটি বসবে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, এটা অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ইউ ওয়ান্টেড, এবং রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার জন্য এটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে ইউটা হচ্ছে অবজেক্ট, দ্য বয় অনুযায়ী হি হয়ে যাবে, তাহলে হবে হি দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, দ্য ওম্যান আস্কড দ্য বয় হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। নেক্সট আমরা দেখবো আর্টিকেল এন্ড প্রিপোজিশন। fill in the blanks with appropriate articles and prepositions. Answer সহ বলছি আমি। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. Before going away, he wished once more to beg an answer to the questions he had put. Hermit পরে যে ড্যাশটি রয়েছে ওটা প্রিন্টিং মিস্টেক, ছটায় আছে। নেক্সট আমরা দেখে নেব 4 এর দাগের সি, অর্থাৎ এরর কারেকশন। I am not nearly as attracted a traveling companion as the one who just left. এখানে attracted এর তলায় দাগ দেওয়া আছে এবং এটি ভুল, এটাকে কারেকশন করতে হবে। তো অপশন রয়েছে অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ এবং অ্যাট্রাকটিভলি, এখানে সঠিক উত্তর হবে অ্যাট্রাকটিভ। I am not nearly as attractive a traveling companion as the one who just left, আমরা জানি the eyes have it, এটি ছিল। এরর কারেকশন এবং আর্টিকেল প্রিপোজিশন পিওরলি টেক্সট থেকে আসে। তোমরা যদি প্রত্যেকটা টেক্সট 20 থেকে 25 বার অন্তত রিড করো ইন্টেন্সিভলি, তাহলে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন এবং এরর কারেকশন আটকাবে না, শিওর পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে পারবে। আমি সাজেস্ট করব অবশ্যই এই পরীক্ষার আগে তোমরা টেক্সটগুলিকে 20 থেকে 25 বার অন্তত পড়ে রাখো, জাস্ট থরলি রিড করো, তাহলে তোমাদের এগুলো হয়ে যাবে। চলো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি এই টেস্ট পেপারটিকে শেষ করার চেষ্টা করছি। চলো, গুড বাই।